আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। দিদি হাই বলো। রামি দেখি এখানে দাঁড়া। এই যে রামি, হাই বলো। কোথায় যাচ্ছ? বলো পিকনিকে। আজকে আমরা পিকনিকে যাব, তো ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আর রোডগুলো অনেক বেশি সুন্দর, এই জন্য একটু ভিডিও করে নিতেছি। আজকের পিকনিকটা হচ্ছে প্রায় 600 মানুষের মতো, 600 বাঙালি থাকবে। সুন্দর, আর যখন ফ্লাওয়ার থাকে তখন আরো বেশি সুন্দর হয়। এই যে দেখেন চারপাশে সবুজ গাছ, আর হচ্ছে মাঝখান দিয়ে রাস্তা, অনেক সুন্দর। দিদি কোথায় যাইতেছ? পিকনিকে। তুমি কি খুশি? আমি অনেক খুশি। আমি খাবো, আমি প্লে করবো, অনেক কিছু করবো। এই যে আমরা অলরেডি চলে আসছি, আর এই পুরো পার্কে আজকে আমাদের পিকনিক হবে। এই যে বাংলাদেশি ফ্ল্যাগ লাগানো হয়েছে, আর এটা পুরা পার্কে আজকে আমাদের পিকনিক। এই যে অলরেডি বাঙালিরা চলে আসতেছে। এই যে এটা হচ্ছে একটা প্লে গ্রাউন্ড দেখা যাইতেছে, বাচ্চারা এখানে প্লে করবে। জি আমি লাইস খাবো। খাবা? ওকে, আমরা এখন গাড়ি পার্ক করব। তো এই যে জায়গা নাই, খুঁজে। আচ্ছা ঠিক আছে। এই যে আমরা চলে আসছি, আর রিদি রাউমি দেখেন প্রথমে ওরা প্লে গ্রাউন্ডে চলে গেছে। আর রাউমি তো গাড়ি থেকে বলতেছে যে ও এখানে সেলাই দিবে, এই সে এগুলা বলতেছে। এই যে দেখেন ওরা দু বোন কি খুশি। মাত্র গাড়ি থেকে নামলাম, আর ও আমাকে এই যে প্লে গ্রাউন্ডের দিকে নিয়ে আসছে। আর বাচ্চা মানুষ একা তো ছাড়তে পারি না, এখানে অনেক মানুষ। আর এই যে এখানে হচ্ছে সব ভাবিদের মেয়ে গুলা এই যে প্লে করতেছে, ছোট বাচ্চা যেগুলা ওগুলা। আর এই যে ওই পাশটা হচ্ছে আমাদের পিকনিক হইতেছে, আর এই পাশটা হচ্ছে বাচ্চাদের প্লেগ্রাউন্ড। তো অনেক বেশি রোদ ছিল। আর এই যে রামি কতক্ষণ বলতেছে যে ও এখানে উঠবে, কতক্ষণ বলতেছে যে ওখানে উঠবে। তো এই যে দোলনাতে উঠে দিলাম, ও ভয় পাইতেছে না। আর ধনু বোন একরকম এই যে ড্রেস পরেছে, ওদের ড্রেসগুলা পরে ওদেরকে কেমন লাগছে অবশ্য কমেন্ট করবেন। এই ড্রেসগুলা ওর বাবা ওদের জন্য অনলাইন থেকে অর্ডার দিছে, তো আমার কাছে তো ভালোই লাগছে। আর এই যে সামার হিসাবে এই ড্রেসগুলা ঠিক আছে, বাচ্চারা রিলায়েবলভাবে থাকে। আর এ পাশটা আমাদের পিকনিক চলতেছে, তো আমি পরে ওইদিকে যাব। আজকে এখানে সব ভাইয়েরা মিলে কাজ করতেছে আর সবাইকে হেল্প করতেছে, তো ওর বাবাও ওখানে, এজন্য আমি আজকে রিদির আমিকে টেক কেয়ার করতেছি। আর ওর বাবা থাকলে ওর বাবাই করে, আমি আর করা লাগে না, আমি ভাবিদের সাথে বসে গল্প করি। তো এই যে রাউমি হচ্ছে এটাতে উঠবে ওটাতে উঠবে, মানে রিদিকে পাগল করে দিতেছে। আর এই যে প্লেগ্রাউন্ডটা কিন্তু অনেক বড়, এই যে অনেক রকমের প্লের জায়গা আছে। এই যে তনুবন কি করতেছে দেখেন, রাউমি বেশি খুশি রিদির থেকেও, রাউমি বেশি এগুলা অনেক বেশি পছন্দ করে। এই যে রাউমি একেবারে লাল হয়ে গেছে, তারপরেও ও আসতেছে না। আর এই যে এই চশমাটা ওর অনেক ফেভারিট, আর এটা ও এখন কি করতেছে, রাখবে নাকি মাথায় দিবে ও বুঝতে পারতেছে না। পরে আমি মাথায় দিয়ে দিছি। এই যে আমি অনেক বেশি হ্যাপি।
এই যে এখন ওরা আরেকটা প্লেগ্রাউন্ডে যাবে। এই যে এখানে আরেকটা বাচ্চা আছে, দুই বোন দুই সাইডে আর মেয়েটা মাঝখানে। এই যে ওই পাশটায় আরেকটা বাচ্চা উঠতে পারবে। তো সব বাচ্চারা এই যে এলোমেলো হয়ে আছে। এই যে ওই দিক থেকে সব ভাবিরা আমাকে ডাকাডাকি করতেছে, আর আমি এই যে এখানে দাঁড়ায় দাঁড়ায় ওদেরকে প্লেগ্রাউন্ডে প্লে করতে দিলাম, কারণ বাচ্চাদের খুশি আসলে বড়। ওরা ছোট মানুষ, সারাদিন ঘরে থাকে। এই যে আমি রাউমিকে দেখাই দিতেছিলাম যে এই পাশ দিয়ে যাও। ওরা দু বোন অনেক বেশি খুশি, এটা দেখে আমার অনেক ভালো লাগতেছিল। আর এই যে এখান দিয়ে রিদি নামতেছিল, আর রাউমিও বলতেছিল যে এখান দিয়ে ও উঠবে নামবে। আমি বারণ করেছিলাম, আর এটা হচ্ছে রিদির জন্যে, রাউমি অনেক ছোট। এই যে রাউমি কি করতেছে দেখেন। রাউমি কিন্তু দুষ্টামি একটু বেশি করে। এই যে কার কার বাচ্চা এরকম দুষ্টামি করে কমেন্ট করবেন। আর রিদি রাউমি খাওয়া নিয়ে অনেক বেশি ঝামেলা করে, ওরা খাওয়ার খেতে চায় না। খাওয়ার দেখলে রিদি রাউমি দোনোটা অনেক বেশি কান্না করা শুরু করে, ওরা খেতে চায় না। মানে খাওয়ার নিয়ে ওরা যে ঝামেলা করে, আর দুষ্টামি করতে বলাও লাগে না, ওটা করবে। এই যে এখান থেকে চলে গেছে আরেকটা প্লেগ্রাউন্ডে। তো এখানে অনেক বেশি সাউন্ড ছিল, এই জন্য আমি ওদের রেগুলার সাউন্ডটা দিতে পারি নাই। আর অনেক জোরে মিউজিক বাজতেছিল, এই জন্য আর সাউন্ডটা দিই নাই। আর আমি তো ওর বোনকে বলতেছিল যে এদিকে আসো, এটাতে উঠবো ওটাতে উঠবো। আর তো ও হারা যাবে, এজন্য রিদি ওকে হাতে ধরে উঠাইতেছে। আর এই যে এটা হচ্ছে একটা, আমি দেখেন অনেক ভয়ও পাইছে আর অনেক মজাও পাইছে। এই যে বাচ্চারা কি দুষ্টামি করে দেখেন। এই যে এটা হচ্ছে এভাবে কতগুলো বাচ্চা এখানে বসে থাকবে, আর মাঝখান দিয়ে এটাকে এভাবে নাড়ালে বাচ্চারা পড়ে যায়। তো দেখেন এই যে রামি অলরেডি পড়ে যাইতেছে, কিন্তু কান্না করতেছে না। এই যে রামি রিদি পড়ে গেছে, রামি ভয়ে নেমে যাইতেছে। ও বলতেছে আম্মু আর উঠবো না আমি এখানে। এরপর এই যে ওরা আরেক জায়গায় চলে যাইতেছে, আর আমি ওদের পিছন পিছন দৌড়তেছি। ওরা যেখানে যাইতেছে আমিও রোদ্রে দিয়ে চলে যাইতেছি ওদের সাথে সাথে। আর এই যে এই মেয়েটাকে ওর দাদা নাকি নানা বলতেছে যে আমি ওকে একটু দেখতাম আমার বাচ্চাদের সাথে। তো উনি বলতেছিল যে তোমরা কি এখানে পিকনিকে আসছো? আমি বলতেছিলাম যে হ্যাঁ আমরা তো এখানে পিকনিকে আসছি। বলে যে আমার নাতিনটাকে একটু দেখে রাখিও। তো আমি বললাম যে আচ্ছা। তো এই যে ও ঘুরাইতেছে, এটা ঘুরাইলে রাউমি অনেক হাসতেছে। অনেক বিশাল জায়গা, এরকম প্লেগ্রাউন্ড প্রত্যেকটা জায়গায় থাকে আমেরিকাতে। প্রত্যেকটা জায়গায় এরকম প্লেগ্রাউন্ড আছে বাচ্চাদের প্লে করার জন্য। এই যে অনেকে ভিডিও দেখে চলে যায় বা লাইক দেয় না, আবার অনেকে লাইক দেয় কমেন্ট করে না।
তো অবশ্য কমেন্ট করবেন, কমেন্ট করলে আমার সুবিধা হয় কি রিপ্লাই দিব অ্যান্ড ওদের পেজ থেকে ঘুরে আসব। আর যারা আমার নতুন আপু ভাইয়ারা আছে, নতুন পেজ খুলেছেন, তারা অবশ্য কমেন্ট করবেন। কমেন্ট করলে আমি আপনাদের পেজ থেকে ঘুরে আসতে পারবো। আর আপনারা অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক একটা শেয়ার করে দেবেন। আপনাদের একটি লাইকে আর শেয়ারে আমি এগিয়ে যেতে পারবো। তো যারা এত সাপোর্ট দিতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো আমাকে সাপোর্ট করেন নাই তারা অবশ্যই সাপোর্ট করবেন। আর আপনারা কোন ধরনের ভিডিওগুলো পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদের মন মতো করে ভিডিওগুলো দেওয়ার জন্য। তো একটা ভিডিও মেক করতে কিন্তু অনেক কষ্ট হয়, তো আপনারা অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। তো এই যে ওদের প্লেগ্রাউন্ডে প্লে করা শেষ, আর এই যে বাবির সাথে হাগ করতেছিলাম। আর এই যে সবাই এখানে বসে আছে, আর একটু পরে খাবার সার্ভ করবে। তো আমি খাবারের যে ভিডিওগুলা আর পিকনিকের যে ভিডিওগুলা ওগুলা আমি মেক করে পরে দিব, না হলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আর এই যে আস্তে আস্তে আমরা পিকনিকের ওইদিকে যাইতেছি। আর এখানে হচ্ছে আমাদের এই যে খাবার টাবার ওগুলা সার্ভ করবে। আর এই যে এই পাশটা হচ্ছে এখানে অনেক গিফট আছে, এই যে গিফটগুলো রাখা হয়েছে। তো পরে আমি এগুলা শেয়ার করব। এই যে দেখেন অনেক মানুষ পুরা পার্ক ফুরে গেছে এরকম। তো আমি পরের ভিডিওতে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। আর এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আর সেকেন্ড ভিডিওটা অবশ্যই চোখ রাখবেন দেখার জন্য। এই যে এখানে খাবার সার্ভ করতেছে সবাই, এখানে আমার হাজব্যান্ডও আছে, ওদের একটা গ্রুপও আছে। তো পরের ভিডিওতে সব কিছু বলবো। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।